আপনার ছেলে ডাক্তার হয়েছে কিন্তু তার চরিত্র পরিবর্তন হয় না। আপনার ছেলে পুলিশ হয়েছে কিন্তু চরিত্র পরিবর্তন হয় না। আপনার ছেলে আইনজীবী হয়েছে, চরিত্র পরিবর্তন হয় না। এই ছাত্র দিয়া সমাজের কোনো উপকার আসবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ছাত্রদেরকে এই জন্য নৈতিকতা সম্পন্ন ছাত্র হতে হবে। ছাত্রদেরকে তার চরিত্র পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যারা গার্ডিয়ান আছেন, আপনি দেখবেন আপনার ছেলেকে দিয়েছেন ঠিক আছে ডাক্তার, কিন্তু আপনার ছেলের চরিত্র পরিবর্তন হচ্ছে কিনা। যদি চরিত্র পরিবর্তন না হয়, আপনার ছেলে ডক্টর হয়েছে ঠিক, কিন্তু সে গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ বুঝবে না, তাকে অনর্থক বেহুদা অনেকগুলা টেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে তার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিবে। যদি বলেন ঠিক কিনা? আর যদি তার মধ্যে নৈতিকতা তৈরি হয়, মানবিক মূল্যবোধ যদি তৈরি হয়, তাহলে এই ছাত্র ডক্টর হওয়ার পরে মানুষের সাথে কখনো প্রতারণা করবে না, মানুষের সাথে কখনো দুই নম্বরই করবে না, মানুষকে মূল্যায়ন করবে। আমার দেশের অধিকাংশ ডক্টরগুলোর দিকে তাকান, এদের কাছে গেলে মনে হয় আমরা মানুষ হই না। ঠিক কিনা বলেন? আমরা মনে হয় মানুষ হই না। কারণ কি? সে ডক্টর হয়েছে ঠিক, কিন্তু তার উদ্দেশ্য যেটা ছিল, পড়ালেখার যে উদ্দেশ্যটা ছিল, এই পড়ালেখার উদ্দেশ্যটা সে হাসিল করতে পারে নাই। পড়ালেখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন। খেয়াল করেন মুসলমান, পড়ালেখার উদ্দেশ্য সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সিলেটের অন্তর্গত ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বাংলা আরাবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এর 50 বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে পোস্টারে উল্লেখিত শ্রদ্ধাভাজন সভাপতিবৃন্দ এবং বর্তমান চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে আসার এবং বসার এবং কোরআনুল কারীমের কিছু আলোচনা করার এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন, সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে, সমবেত আওয়াজে, সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়া জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। প্রাণ খুলে মহব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ আখিরি নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি। যারা আল্লাহর এই জমিনে, মানুষ কম, এত অসুবিধা নাই। আপনারা মনে হয় আমার সাথে রাগ করেছেন, অনেক দূর থেকে আসলাম, কোম্পানিগঞ্জ থেকে। আপনারা আমি আসতেই চলে গেলেন, বড় দুঃখজনক বিষয়। আজকের দিনে আরো 2টি মাহফিলে আলোচনা করেছি দিনের বেলা, কিন্তু উপস্থিতি আলহামদুলিল্লাহ মাহফিলের পেন্ডালে ভর্তি ছিল। আপনারাও তো উপস্থিতি মোটামুটি ছিলেন, চলে গেলেন কেন? যারা চলে গেছেন, আশপাশ ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মাহফিলের ভিতরে চলে আসেন। বলছিলাম যারা আছেন তারা কিছু কথা বলবেন। বলেন তো, এই জমিনটা কার? আমরা কার? আকাশ কার? যা কিছু চোখ দিয়ে দেখি সব কিছু কার? যা কিছু দেখি না এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। যদি জমিন আল্লাহর হয়, তাহলে এইখানে হুকুম, বিধান, আইন চলবে কার? আল্লাহর আইন কি এমনি এমনিতেই কায়েম হয়ে যাবে? আল্লাহর আইন এই আল্লাহর জমিনে কায়েম করার জন্য কিছু মর্দে মুজাহিদদের প্রয়োজন। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিছু যুবকদেরকে রক্ত ঢালতে হবে,
কিছু তৌহিদি জনতাদেরকে এগিয়ে আসতে হবে। যেভাবে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ আল্লাহর এই জমিনে দ্বীন বাস্তবায়নের জন্য রাত দিন পরিশ্রম করেছেন, আমার এই বাংলাদেশে রাম আর বামদের দখলে যে বাংলাদেশ চলে গেছে, এইখানের ভিতরে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে মর্দে মুজাহিদদের প্রয়োজন। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে এই কাজটুকু যারা করেছেন সাইয়্যিদিনা আদম পয়গম্বর থেকে এখন পর্যন্ত যারা করছেন, যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদি ভাইদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেন। সবাই পড়ি আমিন। একটু রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, যারা আছেন সবাই একটু এগিয়ে আসেন, সবাই একত্রে জমা হয়ে বসেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই গোলামুর রহমান গোলাম ভাই, উনি আমাকে একটা বিষয়ের উপরে আলোচনা করতে বলেছেন। উনি বলেছেন যেহেতু এটা আমাদের মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলা, মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবো ঠিক, কিন্তু ছাত্রদের সংখ্যাটা এখানে কম, উপস্থিতিটা কম, কিন্তু মাদ্রাসার গার্ডিয়ানের উপস্থিতি মোটামুটি হয়। যারা আছেন সবাই মাদ্রাসার গার্ডিয়ান, ঠিক না? গার্ডিয়ান। এই জন্য ছাত্রদেরকে নিয়ে, যুব সমাজদেরকে নিয়ে এবং অনলাইন তথ্য প্রযুক্তির অপব্যবহার করলে ক্ষতি কি, পরিণাম কি, এর উপকার কি, অপকার কি, এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য উনি আমাকে বলেছেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে নিচ্ছি, অত্র বিষয়ের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসুন প্রথমে আমরা ছাত্র সমাজ নিয়ে কিছু কথা বলি। ছাত্র সমাজ এটা সমাজ, রাষ্ট্র, পরিবার পরিবর্তনের জন্য এই ছাত্র সমাজই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ছাত্র সমাজই যথেষ্ট। যেই জায়গার ভিতরে দেখবেন ছাত্রদের সংখ্যা বেশি, শিক্ষার আলো বেশি, এই জায়গায় কুসংস্কার কম, ঠিক কিনা বলেন? যেই জায়গার ভিতরে ছাত্রদের সংখ্যা বেশি, এই জায়গার ভিতরে পাপাচার কম, এই জায়গার ভিতরে দুর্নীতি কম, এই জায়গার ভিতরে সুদ ঘুষ কম। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে ছাত্রদের ভূমিকা সমাজের ভিতরে আছে না নাই? তবে আমাদের দেশের যে সকল ছাত্র হয়ে উঠে, এদের ছাত্রের যে মূল টার্গেট, মূল উদ্দেশ্য এরা হাসিল করতে পারে না। শিক্ষার উদ্দেশ্য ছাত্রদেরকে যদি বলি, ছাত্রের গার্ডিয়ান যারা এখানে আছেন তাদেরকে যদি বলি যে শিক্ষার উদ্দেশ্য কি, আপনার ছেলেকে দিয়েছেন পড়াশোনার জন্য, মাদ্রাসায় দিয়েছেন, স্কুল কলেজে দিয়েছেন, কি জন্য দিয়েছেন, যদি আমরা বলি তাহলে সঠিকটা অনেকেই বলতে পারবো না। অনেকেই বলবেন আমার ছেলেকে ডাক্তার বানানোর জন্য দিয়েছি, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য দিয়েছি, আমার ছেলেকে বড় বড় চাকরিজীবী হওয়ার জন্য দিয়েছি। এই উদ্দেশ্যেই অনেকে পড়ালেখা করিয়ে থাকেন। ছাত্র যারা, তারাও অনেকে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বড় বড় চাকরিজীবী হওয়ার জন্য তারা পড়াশোনা করে। কিন্তু সত্যিকার অর্থে স্টুডেন্টের যে লক্ষ্য থাকা দরকার, যে উদ্দেশ্য থাকা দরকার, এটা আমাদের খুব কম ছাত্রদের মধ্যে আছে। বলবেন হুজুর তাহলে ছাত্রদের মূল উদ্দেশ্য, পড়াশোনার মূল উদ্দেশ্য কি? পড়াশোনার মূল উদ্দেশ্য বলা হয়েছে এডুকেশন ম্যান চেঞ্জ দ্য ক্যারেক্টার, এডুকেশন ম্যান চেঞ্জ দ্য বিহেভিয়ার। মানে পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে নিজের চরিত্রকে পরিবর্তন করা। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ছেলে ডাক্তার হয়েছে কিন্তু তার চরিত্র পরিবর্তন হয় না। আপনার ছেলে পুলিশ হয়েছে কিন্তু চরিত্র পরিবর্তন হয় না। আপনার ছেলে আইনজীবী হয়েছে, চরিত্র পরিবর্তন হয় না। এই ছাত্র দিয়া সমাজের কোনো উপকার আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ছাত্রদেরকে এই জন্য নৈতিকতা সম্পন্ন ছাত্র হতে হবে।
ছাত্রদেরকে তার চরিত্র পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যারা গার্ডিয়ান আছেন, আপনি দেখবেন আপনার ছেলেকে দিয়েছেন ঠিক আছে ডাক্তার, কিন্তু আপনার ছেলের চরিত্র পরিবর্তন হচ্ছে কিনা। যদি চরিত্র পরিবর্তন না হয়, আপনার ছেলে ডক্টর হয়েছে ঠিক, কিন্তু সে গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ বুঝবে না, তাকে অনর্থক বেহুদা অনেকগুলা টেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে তার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিবে। জোরে বলেন ঠিক কিনা। আর যদি তার মধ্যে নৈতিকতা তৈরি হয়, মানবিক মূল্যবোধ যদি তৈরি হয়, তাহলে এই ছাত্র ডক্টর হওয়ার পরে মানুষের সাথে কখনো প্রতারণা করবে না, মানুষের সাথে কখনো দুই নম্বরই করবে না, মানুষকে মূল্যায়ন করবে। আমার দেশের অধিকাংশ ডক্টরগুলোর দিকে তাকান, এদের কাছে গেলে মনে হয় আমরা মানুষই না, ঠিক কিনা বলেন? আমরা মনে হয় মানুষই না। কারণ কি? সে ডক্টর হয়েছে ঠিক, কিন্তু তার উদ্দেশ্য যেটা ছিল, পড়ালেখার যে উদ্দেশ্যটা ছিল, এই পড়ালেখার উদ্দেশ্যটা সে হাসিল করতে পারে নাই। পড়ালেখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন। খেয়াল করেন মুসলমান, পড়ালেখার উদ্দেশ্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শিক্ষিত হয় আর যারা অশিক্ষিত থেকে যায়, এদেরা কখনো সমান হতে পারে না। এরা আকাশ পাতাল ব্যবধান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় শিক্ষিত কারা, আল্লাহর ভাষায় অশিক্ষিত কারা? আমার ভাইয়েরা, আল্লাহর ভাষায় শিক্ষিত হচ্ছে তারাই যারা শিক্ষার উদ্দেশ্যটাকে নিজের জীবনে প্রতিফলন করতে পারবে। শিক্ষার উদ্দেশ্য হাসিল করে যারা শিক্ষা অর্জন করতে পারবে, তার চরিত্রটাকে পরিবর্তন করে, যেই ছাত্রটা তার চরিত্রটাকে পরিবর্তন করে ছাত্র হতে পারবে, সেই হচ্ছে আল্লাহর ভাষায় শিক্ষিত। জুড়ে বলেন ঠিক কিনা। আল্লাহর ভাষায় শিক্ষিত কারা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় শিক্ষিত হচ্ছে তারা যাদের মধ্যে ওহীর জ্ঞান আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান যাদের মধ্যে নাই, এরা কখনো শিক্ষিত হতে পারে নাই, এরা কখনো শিক্ষিত হতে পারে নাই। এরা হচ্ছে সমাজের সবচাইতে বড় অশিক্ষিত এবং গণ্ডমূর্খ। চিল্লায়া বলেন ঠিক কিনা। যারা শিক্ষিত হবে, ওহীর জ্ঞান অর্জন করবে, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ওহীর জ্ঞান অর্জন করে, যারা তাদের চরিত্রকে পরিবর্তন করে, ব্যক্তিগত চরিত্র পরিবর্তন হয়, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলো আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যারা নৈতিকতা পরিবর্তন করে শিক্ষা অর্জন করতে পারবে না, যাদের মধ্যে নৈতিকতার চরিত্রের পরিবর্তন হবে না, এই জাতীয় বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা দিবেন, জাহান্নামের ভিতরে যাও। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন, জাহান্নামের ভিতরে চলে যাও, জান্নাতে তোমার কোনো জায়গা নাই, জাহান্নামের ভিতরে যাও। এবার ওই সন্তানগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নামের ভিতরে যেতে আমাদের কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের একটা আবদার আছে, আমাদের একটা রিকোয়েস্ট আছে। আমার যেই বাবা মা আমাকে শিক্ষিত করে তুললো না, কোরআনের জ্ঞান আমাকে অর্জন করতে দিল না, হাদিসের জ্ঞান আমাকে অর্জন করতে দিল না, ওই বাবা মাগুলোকে আমি একটিবার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া তার বাবা মাগুলোকে নিয়ে আসবেন। আসার পরে ওই বান্দা আবার আবদার করবে, রিকোয়েস্ট করবে, আল্লাহ, আমার সামনে তো নিয়ে এসেছেন ঠিক, আমার আর একটা রিকোয়েস্ট আছে, আমার এই বাবা মাগুলোকে জাহান্নামের দরজার সামনে একটু শুয়াইয়া রাখেন, উপর করে শুয়াইয়া রাখেন। এবার আল্লাহ
রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী জাহান্নামী ফেরেশতাগুলো তার পিতামাতাকে জাহান্নামের দরজার সামনে শুয়াইয়া রাখবে, আর ওই পাপিষ্ট গুনাহগার নাফরমান তার পিতামাতার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নৈতিকতার চরিত্রের পরিবর্তন ঘটিয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি ছাত্রের কোয়ালিটি বলতে চাই যে একজন ছাত্রের কি কি কোয়ালিটি, কি কি গুণ থাকলে তার চরিত্র পরিবর্তন হবে, সে চরিত্র পরিবর্তন করে শিক্ষা অর্জন করতে পারবে, তাহলে আমি বলবো ছাত্রের ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। কি স্টুডেন্ট? পড়াশোনা করবেন, আজকে অসুবিধা নাই। আমাকে সাবজেক্ট দিয়েছেন ওই পড়াশোনা করানোর সাবজেক্ট। ছাত্রের ইংরেজি হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে যারা স্টুডেন্ট আছেন বলেন তো, স্টুডেন্টের মধ্যে লেটার কয়টা আছে? 7টা। কয়টা? 7টা। এই 7টা স্টুডেন্ট লেটারের মধ্যে ছাত্রের 7টি গুণ নিহিত আছে। কি আছে? 7টি গুণ নিহিত আছে। এই 7টি গুণ যারা অর্জন করবে তাদেরকেই কেবলমাত্র ছাত্র বলা যাবে। এই 7টি গুণ যারা অর্জন করবে না তাদেরকে কখনো ছাত্র বলা যাবে না। আসলে এই গুণগুলো কি সংক্ষিপ্ত আকারে বলি। প্রথমে লেটার হচ্ছে এস। এস ফর স্টাডি। এস ফর স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করা। স্টাডি মানে পড়াশোনা করা। ব্যাপক পড়াশোনা করতে হবে, কিন্তু আমাদের ছাত্রগুলো আজ পড়াশোনা করতে চায় না। টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এইগুলা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? ছাত্রগুলো পড়াশোনা করতে চায় না। যে ছাত্র পড়াশোনা করতে চায় না এই ছাত্র কখনো সুছাত্র হতে পারে না। এই ছাত্রটা হচ্ছে কুছাত্র, ঠিক চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে যদি ছাত্র হতে হয় তাহলে প্রথমত গুণ বা কোয়ালিটি হচ্ছে স্টাডি। আপনাকে পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করতে হবে। 2 নম্বর হচ্ছে ট্রুথফুলনেস। টি ফর ট্রুথফুলনেস, অর্থাৎ আপনাকে সত্যবাদী হতে হবে। আপনাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী যারা হয় না, শুধু ছাত্র নয়, যারা সত্যবাদী হয় না এদের উপরে আল্লাহর লানত, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যারা সত্যবাদী হয় না এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। কিন্তু যারা সত্যবাদী হয়ে থাকে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্যবাদী তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। আমার ভাইয়েরা, একজন ছাত্র যদি সত্যবাদী হয়, একজন ছাত্র যদি সাদিকিন হয়, সত্যবাদী হয়, তাহলে ওই ছাত্রটার মেধা ইলমকে বাড়িয়ে দিবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাত্রটার মেধা যদি দুর্বল থাকে, একটা সাবজেক্টে পড়াশোনা বুঝতে পারতেছে না, ইংরেজির একটা চ্যাপ্টারে সে দুর্বল, ম্যাথের একটা চ্যাপ্টারে দুর্বল, কিন্তু ছাত্রটা সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে না, স্যারের সাথে কখনো মিথ্যা কথা বলে না, পাড়া প্রতিবেশীর সাথে কখনো মিথ্যা কথা বলে না, ওই সত্যবাদী হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মেধাটাকে বাড়িয়ে যে চ্যাপ্টারটা সে বুঝে না, দেখা যায় ওই চ্যাপ্টারে সে উস্তাদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ছাত্রগুলোকে ট্রুথফুলনেস হতে হবে, সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী হতে হবে। দেখবেন অনেকেই মিথ্যা কথা বলে। গতকাল আসো নাই কেন? হুজুর আমার পেট ব্যথা ছিল, কিন্তু আসলে তার কোনো পেট ব্যথা ছিল না। আমার আব্বু তো আমাকে বাজারে পাঠিয়েছেন, এমন একটা জরুরি কাজ, না গেলে না হয়। তার আব্বুকে কল দিলাম, আপনার সন্তান গতকালকে মাদ্রাসা আসে না কেন? হুজুর আমি তো জানি না, সে তো মাদ্রাসার জন্য বের হলো, রাস্তাঘাটে গিয়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া সময়টাকে নষ্ট করে ফেলেছে, ঠিক কিনা বলেন? তাহলে ছাত্রগুলোকে কখনো কি হওয়া যাবে না? মিথ্যাবাদী হওয়া যাবে না। এরপরে ইউ ফর ইউনিটি, তার মধ্যে ইউনিটি থাকতে হবে, একতা থাকতে হবে। স্টুডেন্ট, তারপরে ডি ফর ডিসিপ্লিন, ছাত্রগুলোকে শৃঙ্খলাবোধ হতে হবে। কি হতে হবে? শৃঙ্খলাবোধ হতে হবে। এই 7টি গুণ আরো আছে। এই 7টি গুণ যারা অর্জন করবে সত্যিকার অর্থ তারাই ছাত্র হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে যারা আমাদের ছাত্র আছেন
আপনারা এই গুণগুলা অর্জন করার চেষ্টা করুন। যারা গার্ডিয়ান আছেন, গার্ডিয়ানদেরকে বলবো যে আপনার সন্তানের, আপনার ছেলের, আপনার মেয়ের আপনি খেয়াল রাখেন। এবার আসুন 2 নম্বর পয়েন্টে কিছু আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যুব সমাজ। যৌবনকালটা, যুবকদের যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, ঠিক কিনা বলেন? কারণ যৌবনকালে যা কিছু করা যায়, বৃদ্ধকালে এইগুলো আর করা যায় না, এইগুলো আর করা সম্ভব হয় না। যৌবনকালে যে শক্তি থাকে, যে পাওয়ার থাকে, বৃদ্ধকালে কি সেই পাওয়ার আর শক্তি থাকে? পাওয়া যায় না। এই জন্য যৌবনকালটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টাকে, গুরুত্বপূর্ণ সময়টাকে পরিচর্যা করতে হবে, গুরুত্ব দিতে হবে। যৌবনকালকে যদি কেউ গুরুত্ব দেয়, তাহলে এই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত কখনো আর বিপদগামী হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা আর কখনো কোনোদিন শয়তানের দুকায় পড়বে না। এই মানুষটা কখনো আর মিথ্যা কথা বলবে না। এই মানুষটা কখনো আর চুগলখড়ি করবে না। এই মানুষটা কখনো আর কোনো মানুষকে দুকা দিবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই। যে ধান আমরা রোপণ করি, এই ধানের শুরুতে যে একটা ফুল আসে, এই ফুলটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় তুর। তুর বলে না? তুর বলে। এই তুরটা যদি শুরুতেই নষ্ট হয়ে যায়, বলেন তো দেখি, এই ধানের ভিতরে আপনি যতই ভালো ধরনের, উন্নত ধরনের সার আপনি দেন না কেন, পুশ করেন না কেন, ভালো ভালো ইনজেকশন দেন না কেন, কিন্তু তুলটা আগেই নষ্ট হয়ে গেছে। এই ধানটার ফসল কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? নাই। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে যৌবনকালকে যারা গুরুত্ব দিবে না, শয়তানের দুকায় পড়ে যৌবনকালটা যাদের নষ্ট হয়ে যাবে, এরা বৃদ্ধ কালে চাইলেও আর ভালো হতে পারে না। অনেক বৃদ্ধদেরকে দেখবেন নামাজে যায় ঠিক আছে, কিন্তু তার মধ্যে শয়তানি থেকে যায়, আছে না নাই? আমার ভাইরা, অনেক বৃদ্ধদেরকে দেখবেন পাঞ্জাবি টুপি পরে দাড়ি রাখে, মসজিদে যায়, হুজুরদের সাথে মিলামিশা করে, কিন্তু তার যৌবনকালটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই বৃদ্ধের মধ্যে শুধুমাত্র দেখা যায় শয়তানি আর শয়তানি, দুকাবাজি, চুগলখড়ি, একে অপরকে লাগানো গীবত, আছে না নাই? নিজের চোখে দেখেছি এক ব্যক্তি, বৃদ্ধ লোক মানুষ, ফজরের নামাজে গেছে, সাথে গরু নিয়ে গেছে। ফজরের নামাজে গেছে, সাথে কি নিয়ে গেছে? গরু নিয়ে গেছে। গরু নিয়ে আরেকজনের দান খেতে দিয়ে ফজরের নামাজ শেষ করে, হুজুরের দোয়া শেষ করার আগে সে দৌড় দিছে। নিজের চোখে দেখেছি। তাহলে বৃদ্ধকালে, যৌবনকাল যদি আপনার নষ্ট হয়ে যায়, যৌবনকালটা যদি আপনার পোকায় ধরে ফেলে, তাহলে বৃদ্ধকালে নামাজে গেলেও আপনি সাথে গরু নিয়ে যাবেন, মসজিদে নামাজে যাবেন, অন্যের ক্ষতি করবেন, কারণ আপনার যৌবনকালটা শয়তানে ইনজেকশন দিয়ে পুশ করে রেখেছে। এই পুশটা মৃত্যুর আগ পর্যন্ত চলবে। আমার ভাইয়েরা, যারা বৃদ্ধ বাবারা আছেন, আপনারা মাইন্ড করবেন না, গুসা করবেন না, আপনাদের ওই যৌবনকাল ছিল। এই জন্য আজকে যুবকদেরকে বলি, তরুণ আর যুবকদেরকে বড় চমৎকার একটা সাবজেক্ট আপনারা নির্ধারণ করেছেন। তরুণ আর যুবকরা, আপনাদের সময়টাকে আপনারা কাজে লাগান, সময়টাকে গুরুত্ব দেন, সময়টাকে হেলায় দুলায় নষ্ট করবেন না। আমার ভাইয়েরা, এই যুবকদের কত দাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম এবং ইবনে হিব্বানের ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, সহিহ আল মুসলিমের 1031 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 4469 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে, যখন সূর্যটা মাত্র অর্ধ হাত উপরে চলে আসবে,
অর্ধ হাত উপরে যখন চলে আসবে, মানুষের গামের কারণে কোন মানুষ তার পাপ অনুযায়ী ওই গামের কারণে যেই পানিটা হবে ওই পানির মধ্যে সাঁতরাতে থাকবে। আবার কোন মানুষের গামটা তার কপাল বরাবর হবে, কোন মানুষের গামটা তার নাক বরাবর হবে, কোন মানুষের গামটা তার বুক বরাবর হবে। এইভাবে গুনার পরিমাণ অনুযায়ী তার পানির পরিমাণ হবে। ওই সময়ে মানুষগুলো আশ্রয় খুঁজতে থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কোথায় শান্তি পাওয়া যায়, কোথায় ছায়া পাওয়া যায়, কোথায় একটু আশ্রয় নেওয়া যায়। কিন্তু বিশ্ব নবী বলেছেন সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে, যেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন, তাদের কথা আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষগুলোকে ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে ইমামুল আদিল, যারা ন্যায় বিচার হবে। সমাজের ভিতরে ন্যায় বিচারকের প্রয়োজন আছে না নাই? ন্যায় বিচারক যারা হবে, যারা পক্ষপাতিত্বের বিচার করবে না, দুই পক্ষ থেকে ঘুষ নিয়ে টাকা নিয়ে বিচার করে, এমন বিচারক আছে না নাই? এদিক থেকেও টাকা খায়, আবার ওদিক থেকেও টাকা খায়, দুই দিক থেকে টাকা খেয়ে এমন ভাবে রায় দেয় সে আসলে কিছুই জানে না। আছে না নাই বলেন? কিন্তু এই ন্যায় বিচারকের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষগুলোকে জান্নাতের ভিতরে যে যায় আরশের ছায়ার নিচে যে স্থান দিবেন, এদের মধ্যে 1 নম্বরে হচ্ছে ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় বিচারক যারা হবে আরশের ছায়ার নিচে স্থান তারা পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা কোনো চারটিখানি কথা নয়। আরশের ছায়ার নিচে স্থান পাওয়া, কিয়ামতের কঠিন মুসিবতের অবস্থাটা কেমন হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تزول قدم ابن آدم يوم القيامة। কিয়ামতের ময়দানে বনি আদমের সন্তানেরা যতক্ষণ পর্যন্ত না 5টি প্রশ্নের জবাব দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা এক পাও নড়াতে পারবে না। আল্লাহর কাছে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিবে না, ততক্ষণ পর্যন্ত ওই সূর্যের তাপের নিচে তাদেরকে থাকতে হবে। কঠিন একটি সময়, ওই কঠিন একটি সময়ে যারা আরশের ছায়ার নিচে স্থান পাবে, এরা যেমন তেমন মানুষ নয়, সাধারণ মানুষ নয়। এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জায়গা দিবেন ইমামুল আদিল, ন্যায় বিচারক। আর 2 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে জায়গা যাদেরকে দেওয়া হবে, বিশ্ব নবী বলেন শাব্বুনা ফি ইবাদাতিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবককে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথাটাকে অবনত করেছে, মস্তকটাকে অবনত করেছে। যেই যুবক শয়তানের প্ররোচনায় তার জীবনকালটা, যৌবনকালটা নষ্ট করে নাই, যৌবনকালটাকে নষ্ট করে নাই, যৌবনকালের গুরুত্ব দিয়েছে, যৌবনকালের সময়টাকে গুরুত্ব দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই যুবককে রাব্বুল আলামিন জায়গা দিবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন, যুবক আর তরুণকে আল্লাহ তাআলা জায়গা দিবেন। যে যুবক আর তরুণ শয়তানের ধোঁকায় পড়ে তার জীবনটাকে নষ্ট করে নাই, বরং আল্লাহর দেওয়া তরিকা, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী তার জীবনটাকে সাজিয়েছে। 5 ওয়াক্ত মসজিদে গিয়েছে, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী হুকুমতের জন্য কাজ করেছে। ওই সকল যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যৌবনকালের গুরুত্ব কম না বেশি বলেন? এই যৌবনকাল এবং ছাত্র জীবন দুইটাতেই সময়টাকে গুরুত্ব দিতে হবে। সময়ের অপব্যবহার করা যাবে না, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
Time is most important things of the part of life. সময় হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আপনার সময় আছে বলেই তো আপনি জীবিত আছেন। সময় শেষ হয়ে গেলেই তো আপনি দুনিয়া থেকে চলে যেতেন, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর, সবাই পারেন না? সূরাতুল আসর, সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা প্রথমেই কি বলেছেন? ওয়াল আসর, ওয়াল আসর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। ওয়া এটা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, শপথ করেছেন, কমিটমেন্ট করেছেন। আমরা অনেক সময় কি করি? শপথ করি, কমিটমেন্ট করি, ওয়াদা দেই আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কিন্তু এই বাংলাদেশের জমিনে আবার অনেকেও আছে আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামে শপথ করে, আছে না নাই বলেন? পীরের নামে শপথ করে, ছেলের নামে শপথ করে, বউয়ের মাথায় হাত দিয়ে শপথ করে, আছে না নাই? কি আজব কারবার। এরপরে এই যে আমরা খাট বা সিলেটি ভাষায় যেটাকে বলি চকি, এই চকিতে মরা লাশকে রাখা হয়, এই জন্য সিলেটি ভাষায় এটাকে বলে মরা কাস্ট। অনেকে এই মরা কাস্টে মানে পালঙ্গ থেকে বলে যে মরা কাস্টে থেকে কসম করলাম, শপথ করলাম, এই কথাটুকু আমি বলি নাই, বলে কি বলে না? কিন্তু দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 4151 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী কত সুন্দর করে কথাগুলো বলেছেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان حالفا فلا يحلف إلا بالله وكانت قريش تخلف ببائها فقال لا تخلفوا ببائكم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে, বাবার নামে, দাদার নামে, মায়ের নামে, ছেলের নামে, বউয়ের নামে, মরা কাস্টের নামে, যত কিছুর নামেই কসম করক না কেন, করলে পরে মানুষ আর মুসলমান থাকতে পারবে না, সাথে সাথেই সেই কাফিরে পরিণত হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নাম ব্যতীত অন্য নামে শপথ করা শিরক। অন্য নামে শপথ বলেছিলাম যে টাইম ইজ মোর ইম্পর্টেন্ট অফ দ্য পার্ট অফ লাইফ। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। আপনাদের বাসায় যাদের গড়ির কাটাওয়ালা গড়ি আছে, ওই কাটাওয়ালা গড়িতে আজকে গিয়ে একটু খেয়াল করবেন, দেখবেন ওইখানের ভিতরে 3টা কাটা আছে। কয়টা কাটা? সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। সেকেন্ডের ঘন্টা যখন 60 সেকেন্ড অতিক্রম করে তখন মিনিটে পরিণত হয়। মিনিটের ঘন্টা যখন 60 মিনিটে যায় তখন ঘন্টায় পরিণত হয়। ঘন্টাটা যখন 24 ঘন্টা হয় তখন একদিন হয়ে যায়। এইভাবে যেতে যেতে 365 দিনে আপনার জীবন থেকে একটি বছর চলে যায়, ঠিক কিনা বলেন? আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে। আমরা অনেকে মনে করি যে আমাদের সময় বাড়তেছে, কিন্তু আমাদের সময় বাড়তেছে না, সময়টা আমাদের কি করতেছে? কমতেছে। এই জন্য এই সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের গুরুত্বটা কেমন দিবেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কেমন করে বুঝিয়েছেন। মনে করেন পরীক্ষার হলে যিনি ইনভিজিটর থাকেন, পরীক্ষার হল পরিদর্শক যিনি থাকেন, উনি 3 ঘন্টা সময় আপনাকে নির্ধারণ করে দেন, ঠিক কিনা বলেন? এই 3 ঘন্টা ছাত্রকে বুঝান, বাবা এদিক সেদিক তাকিও না, এদিক সেদিক তুমি নড়াছড়া করিও না, খাতায় মনোযোগ দাও। 3 ঘন্টা সময় যখন অতিক্রম হয়ে যাবে তখন আর তোমাকে সময় দেওয়া হবে না। 3 ঘন্টা সময় যখন পাস হয়ে যাবে তখন তোমার খাতাটা অটোমেটিকলি চলে যাবে। অতএব তুমি কি করো না? সময়টাকে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বান্দাকে কসমের শপথ দিয়া, সময়ের শপথ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাচ্ছেন, বান্দা তোমাকে যেই নির্দিষ্ট সময় দিয়েছি, 60 বছর হোক 70 বছর হোক, যেই সময়টা তোমাকে দিলাম এই সময়টা হেলাধুলায় নষ্ট করিও না। এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে গুরুত্ব দাও, কারণ তোমার সময়টা যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি আমার কাছে চলে আসতে হবে। আমার কাছে আসার পরে আর তোমাকে সময় দেওয়া হবে না। ওইখানে গিয়ে যদি বলেন আল্লাহ আমাকে আরো কিছুদিন দুনিয়া যাওয়ার সুযোগ দেন, বলেন তো দেখি সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি?
এই জন্য এই দুনিয়ার জমিনের সময়টাকে কাজে লাগাবে যারা, কিয়ামতের ময়দানে সাকসেস এবং সফলতা অর্জন করবে তারা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা টিক 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 বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। ঠিক কিনা বলেন? যায় 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 দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। জগ জগ ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ছাত্র এবং যুব সমাজ এবং বাকি যারাও আছি বৃদ্ধ, সবাইকে সময়ের প্রতি আমরা গুরুত্ব দিব, যত্নশীল হব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম শুনলাম, এর ভিতরে আমাদের জন্য যতটুকু করণীয় আছে আল্লাহ পাক যেন পালন করার তৌফিক দান করেন, এবং যতটুকু বর্জনীয় আছে আল্লাহ পাক যেন তার থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।